হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আবারও অন্তস্মি ব্লগে স্বাগত। আর এই ভিডিওটা হচ্ছে 30শে মের ভিডিও। আর ওই দিন ছিল শুক্রবার। আর মানে খুবই হেলাফেলা দিন আমাদের শুরু হয়েছে, কারণ ওই দিন আরিয়ানার স্কুল ছিল না। তো যেদিন এগুলো থাকে না সেদিন আমাদের কাজ করতে অনেক দেরি হয়ে যায়, একটু অলসতা ভর করে আর কি। তো অনেক গড়িমসি করতে করতে আমরা কাজ শুরু করলাম দুপুরে 1টার দিকে প্রায়। পরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে সব গুছায়ে আমি চলে যাব রান্না করতে। আর ওরা খেলতেছে, ছুটির দিন মানে ওদের খেলাধুলা। তো আমি চলে আসলাম, দেখেন কত কাজ পড়ে আছে, কিন্তু কোনো কাজ করার নামগঞ্জ আমার ছিল না এতক্ষণ। মানে অনেকক্ষণ আমি অলসতার মধ্যে কাটাইছি আর কি। শুক্রবার হলেই ছুটির দিনগুলো হলেই বেশি একটু অলসতা লাগে আর কি। এমনি দিন ঠিকই তাড়াতাড়িগুলো কাজ করা হয়। তো এই যে ভাত উঠাই দিলাম আমি এখানে, আর ভাত এখানে রান্না করতে করতে আমি ওখানে অন্য কাজগুলো সেরে ফেলবো। তো আপনারা ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সামনে হয়তো ঈদের ছুটি পড়তে পারে, তখন হয়তো গ্রামের বাড়িতে যাব, তখন আপনাদেরকে আবার গ্রামের ভিডিওগুলো দিতে পারবো। তো সেই মুহূর্ত পর্যন্ত আপনারা হচ্ছে শহরের ভিডিওগুলোই দেখেন। তো এই যে দেখেন আমি ওখানে ভাত উঠাই দিছি, আর এখানে হচ্ছে মাছ পরিষ্কার করতে চলে আসছি। তো আজকে মাছ রান্না করব। আর এই যে দেখেন, এই যে আমাদের এই উত্তরবঙ্গে এই বাটনাটা কিন্তু খুবই চলে, কারণ মাছ পরিষ্কার করার জন্য এই বাটনাতে আমাদের অনেক সুবিধা হয়। মাছগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়, যে পিচ্ছিল ভাবটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তো এটা হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। তো এই যে দেখেন মাছগুলো আমি প্রায় অনেকবার, আমি তো মাছ ধুইলে অনেকবার ধুয়ে ঠুয়ে তারপর হচ্ছে এই যে লবণ টবণ মেখে এখন আবার ধুয়ে তারপর এগুলো হলুদ মরিচ মাখিয়ে রেখে দিব। এরপরে হচ্ছে আমি শিং মাছ পরিষ্কার করব, সেটাও একটা কাজ। কারণ এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, তার উপর এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, তারপর করতে হবে। আর এই যে দেখেন ওই মাছগুলো পরিষ্কার করা শেষ, আর আমি এখানে চলে আসছি এখন আবার শিং মাছ পরিষ্কার করার জন্য। তো শিং মাছগুলো হচ্ছে এই যে মাজনি দিয়ে পরিষ্কার করাটা অনেক সহজ, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর নিচে বাটনা থাকার কারণে নিচে যে খাঁচ কাটা আছে, এই জন্য পিছলাই যাচ্ছে না। আর যদি আমি ওই যে স্টিলের সিঙ্কের উপর রেখে করতাম তাহলে পিছলাই যাইতো। তো এই বাটনাটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আর এই যে দেখেন আমি সবগুলো মাছ কিন্তু পরিষ্কার করে নিছি। একটু খেয়াল রাখবেন যদি আপনারা করে থাকেন মাজনি দিয়ে, যে লেগে আছে কি না, কারণ এটা পেটে গেলেও ক্ষতি করতে পারে। তা আমি ভালো করে চেক করে নিছি। আর এই যে ভালো মতো পরিষ্কার করে এখন হচ্ছে লবণ টবণ দিয়ে ধুবো। এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি। তো আপনাদেরকে দেখালাম যে কত সহজে পরিষ্কার করা যায় আসলে। আগে কিন্তু অনেক কষ্ট হতো। আর এখানে মাছ পরিষ্কার করে ঠরে তারপর হচ্ছে আমি এখানে দুধ বসাই দিলাম চুলে, ওটা জাল হচ্ছিল। আর এই যে মাছগুলো সব পরিষ্কার করে একদম হলুদ মরিচ মাখিয়ে এখন আমি ভেজে নিব, তরকারি রান্না করব। শিং মাছগুলো হচ্ছে আরিয়ানা আরাধনার জন্য। আর এই কাজের মাঝখানে আমি লেবু শরবত খাচ্ছি, আরিয়ানার বাবা দিয়ে গেল। এত গরম পড়ছিল, বাইরে বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি নেই। দেখেন একেবারে রোদে ঝলমল, অথচ অন্যান্য জেলায় কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের দিনাজপুরে এরকম বৃষ্টি নেই এখন। ভাবসা একটা গরম উঠেছিল, প্রচণ্ড গরম লাগতেছিল। এই কারণে আরিয়ানার বাবা একটু লেবু শরবত করলো সবার জন্য, আমরা সবাই একটু খেয়ে নিলাম। এই যে দেখেন কীরকম কড়কড়া রোদ উঠছে। তো কথা বলতে বলতে আমার এখানে মাছ ভাজা বসাই দিলাম। মাছটাকে আমি একদম সিম্পলভাবে রান্না করব, কোনো পেঁয়াজ রসুন এগুলো কিছুই দিব না, সামান্য একটু জিরা আদা বাটা দিয়ে আমি রান্না করব। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে দেখেন এখানে হচ্ছে কুমড়োগুলো ভাজি করে নেব। আপনারা সবাই জানেন, যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেছেন, যে আরাধনার কুমড়া খুব প্রিয়। তো সেটা খেতে খুব পছন্দ করেন, এই জন্য আমাকে কুমড়া প্রায় করতে হয়। তো এই যে মাছগুলো আমি করে নিচ্ছি। তো আপনাদেরকে আবারও বলি, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা মানুষ অল্প কয়জন, অথচ এত বড় বড় কড়াইতে কেন রান্না করি। আসলে এই বড় কড়াইতে রান্না করার একটা সুবিধা হচ্ছে, এই যে মাছগুলো ভাজছি না, আপনারা সবাই জানেন যে তেল ছিটকে ওঠে, তো এটা চারপাশ ভরে যায়। আর বড় কড়াইতে রান্না করলে না, এই তেলটা কড়াইয়ের মধ্যেই ছিটে, এই জন্য আমার জন্য একটু সুবিধা হয়। এই জন্য কষ্ট করে হলেও বড় কড়াইতে রান্না করি। তো আমার কুমড়া ভাজি করা হয়ে গেল, আর একটু জিরা বেটে নিলাম। আর এই যে দেখেন ওই যে মাছটা যে রান্না করবো বললাম, সেটার মধ্যে একটু তেল দিলাম রান্না করার জন্য, তারপর কালো জিরা দিলাম, আর আদা বাটা, আর একটু জিরা বাটা, আর একটু হচ্ছে এই কাঁচামরিচ বাটা দিলাম, দিয়ে এখন একটু কষাচ্ছি। কষায় তারপর হচ্ছে এটা রান্না করব। তো আমার মনে হয় আমি না আদা দেইনি, শুধুমাত্র জিরা দিয়ে রান্না করছি। আর এই যে একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তো শুধুমাত্র জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে তরকারিটা রান্না করছি, একদম সিম্পল রান্না। আর
এইভাবে মাঝে মাঝে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারাও খান কি না অবশ্যই জানাবেন, না খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো আমার রান্নাবান্না ওখানে প্রায় শেষ। আর এই যে দেখেন আবার মেঘ করে আসছে, একটু আগে দেখালাম রোদ, আর এখন হচ্ছে মানে মেঘ করতেছে, কিন্তু গরম কিন্তু কমতেছে না, খুবই গরম। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগের সাথেই থাকবেন, অন্তস্মিন ব্লগের সাথে থাকবেন, আর আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন যদি ভালো লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।